আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইপসন L3110 প্রিন্টারে একটি মেজরলি সমস্যা রেড লাইট ব্লিঙ্কিং। তো রেড লাইট ব্লিঙ্কিং অনেক কারণে করে। আজকে দেখাবো যে কম্পিউটার স্ক্রিনে লেখা আসে 034004 এই মেসেজটি কিন্তু আসে কম্পিউটার স্ক্রিনে। আপনারা যখন ইপসন স্ট্যাটাস মনিটর দেখবেন তখন কিন্তু এই লেখাটি দেখতে পাবেন। তো কেন রেড লাইট ব্লিঙ্কিং করে, কেন 034004 এই মেসেজটি আসে, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন। প্রথমত, প্রিন্টারের সামনে যে দুইটি স্ক্রু থাকে, স্ক্রু দুইটা খুলে নিতে হবে, না হয় কিন্তু খুলবে না। অবশ্যই বি কেয়ারফুল, এখানে কিন্তু স্ক্রুটি সাবধানে খুলবেন। খোলার পরে এই পাশে যে একটি স্ক্রু থাকে, এই স্ক্রুটি খুলে নেবেন। খোলার পরে স্ক্যানার যে ইউনিটটি থাকে, স্ক্যানার ইউনিটটি হালকা উপরের দিকে টান দিবেন, তাহলে কিন্তু কভারটি খুলবে। দেখুন এখানে খোলার পরে যে এই পাশে যে একটা কভার থাকে, বাম পাশের যে কভারটি থাকে, এই কভারটি টান দিয়ে খুলবেন। এখানে জাস্ট একটা লক দিয়ে আটকানো থাকে। দেখুন খোলার সাথে সাথে কিন্তু এই যে একটা সেন্সর থাকে, সাইড সেন্সর বলা হয় এটাকে। সাইড সেন্সরের যে একটা প্লাস্টিকের যে একটা পদার্থ থাকে, যে গোল চাকার মতো, এই চাকার মতো এটা কিন্তু অনেক সময় খুলে থাকে। দেখুন এটা কিন্তু মূল সমস্যায় কিন্তু খুলে রয়েছে। তো খুলে থাকার কারণে আপনারা অনেক সময় দেখবেন যে আপনাদের প্রিন্টারে খুলে আছে অথবা খুলে নাই। এই যে এইখানে একটু কিন্তু শুধু একটা গাম দিয়ে লাগানো থাকে, একটা টেপ দিয়ে লাগানো থাকে, দুই পাশেই কিন্তু গাম থাকে টেপটার। তো যখন প্রিন্টার রেডি করা হয় তখন কিন্তু এটা লাগাই দেওয়া হয়। তো আমি এখানে সুপার গ্লু দিয়ে কাজ করতেছি। আপনারা যদি কাজ জানেন অবশ্যই সুপার গ্লু দিয়ে কাজ করবেন। আর যদি কাজ না জানেন, তো মোটামুটি কাজ শিখতেছেন বা আপনার নিজের প্রিন্টার, তো সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব যে সুপার গ্লু দিয়ে আপনি কাজটা করবেন না। কারণ সুপার যে এগুলো দিয়ে যখন আপনি কাজটি করবেন, তখন যে সাদা যে সেন্সরটি থাকে উপরের পাশে যদি একটু মানে বের হয়ে পড়ে বা একটু যদি লাগে, তখন কিন্তু ওই সেন্সরটিতে আর কাজ করবে না। তখন কিন্তু ও সেন্সরটিতে ডিটেক্ট করতে পারবে না যে কতটুকু আছে, কতটুকু গেছে, এরকম একটা কোনো কিছু কিন্তু ডিটেক্ট করতে পারবে না। তাহলে অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাজেস্ট করব যে সুপারগুলো দিয়ে কাজ করবেন না। কারণ সুপারগুলো দিয়ে তখনই কাজ করবেন যখন আপনি এক্সপার্ট হবেন। তখন আপনার সুপারগুলোটি লাগানোর সময় অবশ্যই এদিক ওদিকে যাইবে না। যদি এদিক ওদিকে যায় তাহলে কিন্তু আপনি একদম যে সেন্সরটি থাকে, সেন্সরটি নষ্ট হয়ে যাবে এবং আপনার টাকাও নষ্ট হবে। আবার যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনার কিনতে হবে। যাই হোক, আমি এখানে সুপারগুলো দিয়ে কাজ করতেছি। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার যে কোনো সমস্যার সমাধানের জন্য কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব, এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে সুপারগ্লুটি আলতোভাবে লাগিয়ে দিবেন, যেমন মানে পাশে যেন না লাগে। এই যে পাশের যে সেন্সরের যে দাগকাটা থাকে, ওই দাগকাটাকে কোনোভাবেই যেন না লাগে। একদম এইভাবে লাগানোর পরে হালকাভাবে আটকিয়ে দিবেন। দেখুন এখানে দেওয়ার সাথে সাথে একটু কিন্তু সেন্সরটি ঘুরাবেন, না হয় কিন্তু নিচের দিকে বেয়ে বেয়ে পড়তে পারে। তো চাপ দিয়ে আটকাবেন, আটকানোর পরে হালকা ধরে রাখবেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা একদম আটকে যাবে। আর যদি আপনি এক্সপার্ট না হন, আমি আবারও বলছি, তাহলে অবশ্যই সুপারগুলো দিয়ে কাজ করবেন না। সুপারগুলো দিয়ে কাজ করলে অনেকটা সমস্যা হতে পারে। দেখুন এখানে আমার লাগানো শেষ। তো কিছুক্ষণের মধ্যেই আমার এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হওয়ার পর আমরা এখানে কভারটি লাগাবো। কভারটি লাগানোর পর প্রিন্ট করে দেখবো আসলে কি ঠিক হয়েছে কিনা। 034004 এই মেসেজটি কিন্তু আসে এই যে সাইড সেন্সর থেকেও আসে এবং অন্য কারণেও আসে। অন্য কারণ হলো হেডটা যখন এক পাশে এসে আটকে যায়, ওই কারণে কিন্তু হতে পারে। আবার যে মূলত সেন্সর জাতীয় যে সমস্যাগুলো থাকে, এই সেন্সর জাতীয় সমস্যার কারণে কিন্তু 034004 আসে। এবং আরও একটা অন্য কারণ আছে, মাদারবোর্ড থেকেও কিন্তু এই সমস্যাটি হতে পারে। তো অবশ্যই আপনারা যে 034004 এই যে সেন্সরের কারণেই হয়, এটা প্রথমে দেখবেন, তারপরে আদার্স যে অপশানগুলো থাকে ওই অপশানগুলো একটা একটা করে আপনি দেখতে পারেন। যদি আপনারা প্রিন্টার যদি 034004 এই সেন্সরের কারণে যদি না হয়ে থাকে, যদি অন্য কারণে হয়ে থাকে, অবশ্যই একটা বিষয়ে আপনি সেন্সরগুলো চেক করতে পারেন। তাহলে অবশ্যই আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে আপনার প্রিন্টারের সমস্যাটি কোথায়। তো আমরা মূলত ভিডিওর মাধ্যমে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি যে আসলে এই সমস্যা হতে পারে। কাজ কিন্তু আপনি নিজেই করবেন, তাই অবশ্যই বি কেয়ারফুলভাবে কাজ করবেন এবং আপনার নিজেরই কিন্তু বের করতে হবে যে আপনার প্রিন্টারে সমস্যাটি কোথায়। জাস্ট আমরা দেখানোর চেষ্টা করি যে এই সমস্যার কারণে কিন্তু এই প্রিন্টারটিতে এই সমস্যা হতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে বলবেন না। আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এখানে প্রিন্টারটি কিন্তু সম্পূর্ণরূপে রেডি লেখা আসছে, তার মানে আমার প্রিন্টারটি কি রেডি হয়ে গেছে। তো আমি এখানে
আর একটা হোয়াইট পেপার দিয়ে প্রিন্ট করব, প্রিন্ট করে দেখব আসলেই যা প্রিন্ট আমার রেডি হয়েছে কিনা। দেখুন এখানে কিন্তু রেড লাইট ব্লিঙ্কিং নাই, এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আসলে রেড লাইট ব্লিঙ্কিং নাই। তো ইপসন L3110 প্রিন্টারে পেপার জ্যাম, রেড লাইট ব্লিঙ্কিং, ইরোর এই যদি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, অবশ্যই আপনি চ্যানেলটি ঘুরে দেখতে পারেন ও শিখতে পারেন ও জানতে পারেন। দেখুন এখানে প্রিন্ট কিন্তু হয়েছে, দেখুন একদম ইজিলি প্রিন্ট হয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।